আমরা আবার লাইভে চলে আসলাম। খুলনার এই অবস্থা দেখুন, খুলনার যে নদীর যে খালের লাইনটা গল্লামারি, সেই খালটার চারপাশে আপনারা দেখুন। এই যে দেখাচ্ছি আমরা, আমাদের ইও ভেঙে চলে গেছে চারপাশে। ওই যে দেখুন ওইসব বাড়ি মানে তীব্র ইয়ে করেছে, হাতাল ঘর এবং গরুর বাড়ি ঘরও পর্যন্ত আপনারা জুম করে দেখা, টিনমিন পড়ে গেছে এবং আরও কত কিছু পড়ে গেছে আপনারা দেখবেন। শুধু দেখাচ্ছে আপনাদের, এই বাড়িটা তীব্র ভেঙে চলে গেছে এবং আম গাছের আম পর্যন্ত ঝরে নিচে পড়ে গেছে। এখন ওই যে দেখুন আপনারা এই বাড়িটার অবস্থা দেখুন, তীব্র মানুষে মানে তীব্র জলাজন্ত কিছু পড়ে গিয়েছে। এই খালে পর্যন্ত এখন পানি আছে, যেখানে জীবনও পানি ওঠে না, পুরো খাল শুকনো খাল। এবং ছাগল করা চলে যাচ্ছে কিন্তু তার মালিক আসছে না। দেখুন আপনাদের আর জুম করা যাচ্ছে না। ওই যে দেখুন বাড়িঘরগুলো দেখুন, ওই ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এ কি, এ যেন ঝড়ের উপর ঝড় পড়ে। আকাশে বাতাসের অবস্থা কি দেখছি, আকাশের অবস্থা কি দেখছি আপনারা। তীব্র বাতাস হচ্ছে, জানি না কালকে পুরো ফাটিয়ে দিয়েছিল খুলনা। ওরে বাতাস, জলাজন্ত বাতাস, আকাশে তীব্র বাতাসের দেখা যাচ্ছে আমরা, আকাশে তীব্র ম্যাপ হয়েছে। এই যে দেখুন এইসব বাড়ি ইটে একদম পড়ে গিয়েছে। আমরা দেখি আমের খোঁজ পাই নাকি, দেখতে ভালো মতো। আমি আছি, তুই যা পড়ছে একটা আমার চুপ, আমরা এটা শুরু করি। আমি কিনি আস্তে আস্তে আস্তে। আপনারা দেখুন ওই কেলা গাছ কাটা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ বাতাস হচ্ছে, কালকেও আজকেও হবে তীব্র বাতাস। আকাশে কী পরিমাণ নীল দেখা যাচ্ছে না। এই যে ভিতরের অবস্থা কি দেখুন। আমাদের সহকারী সে তামিম, সাংবাদিক তামিম, তিনি আম চুরি করতে খুঁজতেই আছেন। খালের কচু গাছের অবস্থা কি দেখুন, করে কামড়াচ্ছে। আপনাদের আমরা পুরো খালটা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, এই এই সেই খাল, তীব্র মানে কচু গাছ দিয়ে ভরা, তীব্র যা 3 লাখ টাকা ব্যস্ত করবে সরকার, সেই কচু গাছ। ওই যে দেখুন ওইসব বাড়িঘর পুরো ইটে পড়ে গিয়ে আছে এবং এই যে এই বাড়িটা পুরো ভেঙে চলে নিচে পড়ে গেছে। এই বাড়িটার তো কাহেল হয়ে গেছে। আমি পাচ্ছি না আমাদের সহকারী সাংবাদিক তামিম, তুহিন তামিম, তুমি পাচ্ছেন না। গাছে আম হয়েছে, আম কি পরিমাণ দেখা যাবে কি পায় তামিম ইকবাল। আপনাদের সবাই আবারও দেখা হচ্ছে আম খোঁজার পরে। টাটা, বাই বাই, গো টু দ্য লাইক, দ্য সাবস্ক্রাইব, দ্য কমেন্ট, দ্য শেয়ার।